الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الحمد لله. খাগাটি জামতলী আহলে হাদিস তাবলীগী ইসলাম বাংলাদেশে আজকের এই ইজতিমাতে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমাকে দাওয়াত দিয়েছেন, যারা আমার পাশে আছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আর আসতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের এই ইজতিমাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের ঈমান দিয়ে নিজেদেরকে পূর্ণ করে দেয়া। অন্তত বছরে একবারও যদি কোনো আমরা নিজেদেরকে স্মরণ না করি আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, তাহলে কিন্তু আমরা ভুলে যাব, স্বাভাবিক একটা সমাজে পরিণত হব। যত বেশি মনে করবেন কোরআন এবং সুন্নাহ, যত বেশি দ্বীনের কথা মনে করবেন, আল্লাহ এবং রাসূলের কথা মনে করবেন, ততই শয়তান আপনার থেকে দূরে পালাবে। আর যখনই ভুলে যাবেন, শয়তান সেটা দখল করে ফেলবে। যখন আল্লাহর জিকির হয়, শয়তান সেখান থেকে পালিয়ে যায়। জিকির বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোচনা, মাজালিসুল হালাল ওয়াল হারাম, হালাল হারামের মজলিস। এই জন্য সাহাবায়ে কেরাম যখনই কোনো আলোচনা বসতেন, তারা কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে মাজালিসুল জিকির বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমান আও মুতাআল্লিমান। দুনিয়া অভিশপ্ত, দুনিয়াটা অভিশপ্ত। অভিশপ্ত বুঝছেন নি? মানে এটার উপরে আল্লাহর সন্তুষ্টির জায়গা না এটা, কিন্তু কিছু জায়গা আছে সন্তুষ্টির জায়গা, যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, যেখানে আল্লাহ তাআলার জিকির হবে, আলোচনা হবে, এবং যেখানে এর সাথে সম্পৃক্ত কিছু আছে, এগুলি কিন্তু এই দুনিয়াতেই আল্লাহ তাআলার প্রিয় জায়গা। এবং আলেম এবং মুতাআল্লিম, আলেমরা আল্লাহর প্রিয় পাত্র, আর মুতাআল্লিমরা যারা শিক্ষা অর্জন করে তারা প্রিয় পাত্র। আজকে আমরা এখানে বসেছি, এতক্ষণ ধরে আলেমের কাছে আপনারা শুনেছেন। আমরা সবাই মুতাআল্লিম, ছাত্র। আলেমদের কাছে আপনারা শুনেছেন, আবারও আলেমরা আসবে, তাদের কাছ থেকে শুনবেন। আমি শুধু শুনি, প্রতিদিনে কিছু না কিছু নিজের অন্তরে ধারণ করি, এটা আমি এক জানতাম না। আলহামদুলিল্লাহ। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোনটা? জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন যে এটা হচ্ছে আফদালুল জিকির, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি জন্য হচ্ছে জানেন? আল্লাহর কারণে। আল্লাহর কারণে যে জিকিরগুলো সবচেয়ে উত্তম, আল বাকিয়াতুস সালিহাত, সেগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে আল্লাহর কথা আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আছে কিনা? আল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর যদি কোনো স্মরণ না থাকে, সেটাকে আপনি আল্লাহর জিকিরের ভিতরে শামিল করতে পারছেন না। এই জন্য ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর স্মরণ যেটা হবে, এটা সবচেয়ে বড় জিনিস হবে।
আল্লাহর স্মরণ হয় সলাতের মধ্যে, আল্লাহর স্মরণ হয় আজানের মধ্যে, আল্লাহর সালাতে একামতের মধ্যে, হয় না? তাকবীর দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না? শেষে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? আল্লাহর স্মরণ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। এর চেয়ে বড় জিকির আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহকে কিভাবে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করার পদ্ধতি কি? আল্লাহকে স্মরণ করার পদ্ধতি দুই রকম। একটা হচ্ছে আল্লাহর অধিকার আদায় করা, আল্লাহকে চেনা এবং তার অধিকার আদায় করা। আল্লাহকে চেনা এবং তার অধিকার আদায় করা। আল্লাহকে চিনতে হবে এবং তার অধিকার আদায় করতে হবে। তিনি যা বলছেন, তিনি কি বলছেন তার নিজের সম্পর্কে সেটা শোনেন। তিনি বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হচ্ছেন এমন আল্লাহ যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে সত্য ইলাহ। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। তিনি গায়েবের জিনিস জানেন এবং যিনি যা উপস্থিত আছেন তাও জানেন। আমরা যা লুকিয়ে রাখি আল্লাহ তা দেখেন না? দেখেন কিনা বলেন? দেখেন। যা প্রকাশ্যে আনি তাও তিনি দেখেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন জিনিস জানেন, যা গোপন করবেন ভবিষ্যতে এটাও তিনি জানেন। কারণ এই শব্দে লেখা আছে, আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি কাজ লেখা আছে। আজকে আমি এই খাগাট আসবো, এই খাগাটি আসবো, এটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এটা হচ্ছে তাকদীর। এই নির্ধারণ করেছেন তিনি সৃষ্টি, সমস্ত সৃষ্টি দুনিয়াতে আসার 50,000 বছর আগে তিনি নির্ধারণ করেছেন যে আপনারা এখানে আসবেন, আমি এখানে বসবো, আপনারা এখানে কথা শুনবেন, আমি বলবো। এটা আল্লাহ নির্ধারণ। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। সেই দুনিয়ার সব কিছু তার নির্ধারণ অনুসারে চলছে। তিনি যেভাবে নির্ধারণ করছেন সেভাবে চলছে। বুঝেন কিনা কথাটা? এমনকি ইমানদারের ইমান, কাফেরের কুফুর তার নির্ধারণ। এখন বলতে পারেন, আপনাদের হয়তো মাথায় আসতে পারে এটা, যে তোরে কাফেরের কুফুরি আল্লাহ নির্ধারণ করেন, কাফেরের দোষটা কি? বলতে পারেন না? আল্লাহ তাআলা কাফেরের জন্য কি নির্ধারণ করছেন তিনি কিন্তু বলে দেন নাই। তিনি কোরআন দিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন যুগে যুগে, এবং রসুলের বাণী দিয়ে বলেছেন, রসুল বাণী দিয়ে তাদেরকে আহ্বান জানাইছে, দাওয়াত দিছে। কাফেরের তো কাফের হওয়ার কথা ছিল না। যদি কোরআন মানতো কাফের হতো না। তো সে কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, তার কোনো নীতি, আল্লাহর কোন নীতি মানে নাই। এরপরে বলতেছে আল্লাহ আমাকে আপনি কাফের হিসেবে কেন লিখলেন? এটা কার কথা জানেন? ইবলিসের কথা। ইবলিস এবং আদম, ইবলিস এবং আদম আল্লাহর দুইজন বান্দা, ঠিক কিনা? একজন নেককার বান্দা, একজন বদকার বান্দা। স্পষ্ট না? একজন সবচেয়ে নিকৃষ্ট বান্দা, একজন উৎকৃষ্ট বান্দা। দুইজনের মধ্যে একটা পার্থক্য দেখেন। দুইজনে দুইটা ভুল করছে। একজনে ভুল করছে গাছ থেকে খাইছে, এটা ভুল না? নিষিদ্ধ গাছ থেকে খাইছে, এটা ভুল। কিন্তু তিনি খাইয়া কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, যদি আপনি দয়া না করেন আমি শেষ, আমার কোনো পার পাওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, আল্লাহ দয়া না করলে আল্লাহ জান্নাতে যেতে পারবেন? আল্লাহ দয়া না করলে হাসরের মাঠ পার দিতে পারবেন? আল্লাহ দয়া না করলে আরশের নিচে ছায়া পাবেন? আল্লাহ দয়া না করলে আপনি আমলনামা দিয়ে আটকাই দিলে আটকে যাবেন না? আটকে যেতে প্রত্যেকটি মানুষকে। আদম আলাইহিস সালাম এটা বুঝে সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ গুনাহটা আমি করেছি। এটা বলেন নাই আল্লাহ আপনি গাছটা এখন রাখলেন কেন, এটা বলছে? বুঝছেন কিনা কথাটা? এটা বলতে পারে না। ইমানদারের কাজ হচ্ছে আল্লাহ কি করবেন আপনি প্রশ্ন করবেন না, আপনি কি করবেন আল্লাহ প্রশ্ন করবে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলতেছেন তিনি কি করবেন তোমরা প্রশ্ন করিও না, তোমরা কি করবে আমি সেটা প্রশ্ন করব। বুঝছেন কিনা? আল্লাহ আদম আলাইহিস সালামকে তৌফিক দিয়েছেন হেদায়েতের পথে চলার জন্য, এই জন্য তিনি তওবা করেছেন। কিন্তু ইবলিস একটা ভুল করেছে, তাই না?
আল্লাহর অর্ডার মানে নাই, বলছে সিজদা করো, সিজদা করে নাই। ইবলিসে যে অর্ডার মানে নাই, ইবলিস কি এরপর তওবা করছে? না, কি বলছে? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ তাআলা আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। নাউজুবিল্লাহ। মানে দোষটা কার উপর দিছে? আল্লাহর উপর দোষ দিছে। আল্লাহর উপর দোষ দেয়া যাবে না। আপনাকে আল্লাহ তাআলা ইবলিসকে বলে দিছে যে সিজদা করলে তুমি ভালো থাকবে। ইবলিস উল্টা পথে রওনা হয়েছে, এরপর দোষটা দিছে আল্লাহকে। আপনি কাফের যদি কোনো উল্টা পথে রওনা হয়, বলে যে আল্লাহ আমার নামে লেখছে দেখেই তো আমি কুফরি করেছি, তাহলে বোঝা গেল সে উল্টা পথে রওনা। যদি বলতো আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তওবা করছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আবার ডেকে নিত, জান্নাত তোমার জন্য আছে। সে তো জানে না তার জন্য কি লেখা আছে। যখন একজন উল্টা দিকে রওনা হয় তখন বুঝতে হবে তার অবস্থা খুব খারাপ। তখনও যদি কোনো সে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে জান্নাত দিবে। কারণ আখিরাত কোন জায়গায় আল্লাহর, কোথায় আল্লাহ সন্তুষ্টি আছে কেউ জানে না। তার তো যে কোনো সময় ফিরে আসার সুযোগ আছে, আছে না? কিন্তু যদি ফিরে না আসে, বলে যে আমার জন্য জাহান্নাম কেমনে লিখলেন, তো কে দেখছে জাহান্নাম দেখছে? কেউ দেখছে? কেউ বলতে পারবে? কারণ শেষ মুহূর্তে তো তওবা হইতে পারে, শেষ মুহূর্তে ঈমান আনতে পারে। সুতরাং একজন ঈমানদারের দাবি হচ্ছে, একজন মানুষের আল্লাহ তাআলার দাবি হচ্ছে যে আমাদের কাছে যে আল্লাহর হক যেন আদায় করি, জীবনের শেষ মুহূর্ত হইলো যেন আল্লাহর কথা শুনি, ঈমানের দিকে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঈমান আনবো, এটা যদি না জানি কেমনে ঈমানটা আনবো আমাকে বলেন তো? ঈমান আনলে কি দিবে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল সালেহ করলে জান্নাতুল ফেরদৌস দিবেন আল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদৌস হচ্ছে সর্বোচ্চ জান্নাত এবং মধ্যমণি, জান্নাতের মাঝখানে, এবং তার উপরে হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। যারা জান্নাতুল ফেরদৌসে যাবে, জান্নাতে যাবে, তা আল্লাহকে দেখতে পাবে। কারণ আরশ হচ্ছে জান্নাতের উপরে। আরশ থেকে, আরশের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে কাউসার। কাউসার, যে ইন্না আতাইনা কাল কাউসার পড়েন না আপনারা? কাউসার যার আরশের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, এইটা, এই কাউসারের নাহরগুলো, কাউসার নাহরগুলো, এই যে জান্নাতে যত নালা আছে সবগুলি আরশের নিচ থেকে প্রবাহিত হয়েছে। হাদিসে আছে মিনহা তাফজুরু আনহারুল জান্নাহ, এখান থেকে যত নাহরগুলি প্রবাহিত হয়েছে, এখানে জান্নাত থেকে একটা অংশ হাউস কিন্তু বাইরে, ভিতরে হচ্ছে কাউসার। হাউস বাইরে। প্রত্যেক নবীর একটা হাউস থাকবে, আমাদের নবীর একটা হাউস থাকবে। কোথায় থাকবে? মাঠে। মাঠ বুঝছেন? মানে জান্নাতে যাওয়ার আগে বাইরে একটা হাউস থাকবে। যখন আমাদের পিপাসায় মরে যাব আমরা, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানি যদি পেতে হয়, তখন আমাদেরকে ঈমান নিয়ে এবং নেক আমল নিয়ে যেতে হবে। দুইটার কোনোটার বিকল্প নেই। ঈমান যদি না হয়, কোনোভাবেই জান্নাত দিতে পারবেন না। আর যদি নেক আমল বাদ দিয়ে বেদাতি আমল করেন, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। কথা বুঝছেন তো? তাহলে দেখা, দুইটা জিনিসই লাগবে। ঈমানটাও শুদ্ধ হইতে হবে এবং আমলটাও শুদ্ধ হইতে হবে। দুইটা হলে জান্নাতে যেতে পারবো। দুইটা হলে হাউজে কাউসারের পানি পাবো। অর্থাৎ কাউসার থেকে যে পানিটা হাউজের মধ্যে আসছে, এটা হাসরের মাঠেও পাবো। আর যদি এটা না করি, তাহলে আমি হাসরের মাঠে পিপাসার্ত হিসেবে থাকতে হবে। কোনোদিন যদি কোনো জাহান্নামে যাওয়ার বের হয়ে যায় ঈমানের কারণে, তাহলে জান্নাতে গেলে পাবো, কিন্তু হাসরের মাঠে হাউজ আর পাবেন না, হাউজের পানি আর পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হাসরের মাঠে কিছু লোককে আমার থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। আমি বলবো যে এরা তো আমার লোক, আমাকে ফেরত দেওয়া হোক। তখন বলবে, আপনি জানেন না এরা আপনার পরে কি করেছে দিনের মধ্যে। এরা দিনের মধ্যে বাড়াইছে, বাড়তি কাম করেছে। দিনের মধ্যে যারা বাড়তি আচরণ করবে, বাড়তি কাজ করবে, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারী মুসলিম হাদিস, আপনারা জানেন যে হাউজ থেকে পানি পান করতে হলে আপনাকে এমন কাজটাই করতে হবে যে কাজটা আমার নবী যেভাবে করেছেন সেভাবে করা। যেই সংখ্যায় করেছেন সেই সংখ্যায় করতে হবে। যেই সংখ্যায় করেছে সংখ্যায় করতে হবে। 33 বার 34 বার, তাই না? নামাজের পরে আপনি যদি বলেন যে 50 বার করে করবেন, এটা কিন্তু জায়েজ হবে না। সারাদিন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই সময় 33 বার করতে হবে। এমনি যেন দোয়া, আপনি সারাদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে
একসাথে ডেকে ডেকে দোয়া করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, আপনিও করতে পারবেন না। তো বোঝা গেল সময় সংখ্যা দুটোই আপনাকে খেয়াল রাখতে হবে, এবং শুধু সময় সংখ্যা নয়, আর একটা হচ্ছে স্থানেরও খেয়াল রাখতে হবে। মক্কাতে তোয়াফ করা যায়, কিন্তু পৃথিবীর কোথাও আর কোথাও তোয়াফ করা যায় না। তার মধ্যে ইবাদতের জায়গাও কিন্তু নির্ধারিত, অন্য জায়গায় করা যায় না। কবরস্থানে সালাত আদায় করা যায় না। কবরের কাছে আল্লাহর কাছে কিছু চাওয়া নিষেধ, মানে কবরস্থান দিকে ফিরে কেন? কারণ কবরের কাছে চাওয়া হয়ে যেতে পারে, এই জন্য নিষেধ। সাদ্দান লিদারিয়া, কারণ মুখ বন্ধ করার জন্য। তাহলে কিছু জিনিস আছে, মানে আমি অনেকগুলো জিনিস বলি, ধরনে বেশ কম আছে। ধরন বেশ কম কি? রাসূল যেভাবে সালাত আদায় করছে সেভাবে সালাত আদায় করতে হবে। এখন যদি আমি কিছুক্ষণ বসে থাকি, কিছু এরপর দাঁড়াই হবে না? আগে সালাত, দাঁড়ানো, তারপরে রুকু, তারপরে বসা, তারপরে সে যেভাবে সিস্টেম ফলো করতে হবে। অনুরূপ ভাবে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন গরু দিয়ে, ছাগল দিয়ে, এবং তিনি উট দিয়ে দিয়েছেন। আমি যদি হরিণ দিয়ে দেই, দাম তো অনেক বেশি, জায়েজ হবে? জায়েজ হবে? কোরবানি হবে না, কোরবানি হবে না। যত দাম দেবো না কথা, রাসূল কিভাবে দিয়েছেন সেভাবে আমাকে করতে হচ্ছে। বুঝা গেল যে আমলে সালেহ না হলে আল্লাহর দরবারে কবুল হবে না। আমলে সালেহ, উত্তম আমল হইতে হলে প্রত্যেকটি আমল কম হোক আমার রাসূল অনুসরণ করে যেতে হবে। আপনারা একটু আগে আপনারা শুনেছেন ইস্তিগফার পড়ছে, আমাদের শেখে পড়ছেন না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফারটা পড়ছে না? এটা হচ্ছে সুন্নাহ ইস্তিগফার। এর বাইরে আর লম্বা ইস্তিগফার আছে। কি ইস্তিগফার পড়ে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা। কত লম্বা করতেছে না? এটা তো আমার নবী একদিনও বলেন নাই, আপনি এটা কোত্থেকে বলছেন? তাহলে ইস্তিগফারের মধ্যে আপনি বানাইছেন বসে বসে। আপনি বানাইতে পারবেন না, আপনাকে অনুসরণ করতে হবে। আপনাকে অনুসরণ করতে হবে, বানাইতে পারবেন না। নতুন করে বানাইলে আপনি আমল সালেহ করতেছেন না। নতুন করে বানাইলে আমল সালেহ হবে না। নেক আমল হইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তাহলে দুইটা জিনিস লাগবে, আমল সালেহ, জান্নাতের জন্য আমল সালেহ হইতে হবে, আর ঈমানটা শুদ্ধ হইতে হবে। এটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে ঈমান। তাহলে আমল সালেহ লাগবে, ঈমানও লাগবে। অনেকে আছে মাশাআল্লাহ সারাদিন সুন্দর সুন্দর আমল করেন, কিন্তু ঈমানের ব্যাপারে খোঁজ রাখেন না, তারা কিন্তু বিপদে আছেন। ঈমান যার নাই, যত আমলই করেন কাজ হবে না। কেউ কেউ সারাদিন ভর মাথায় গাঁটটি নিয়ে বের হয়। আপনাদের তাবলিগ দেখতে তো এরকম মনে হবে অনেকের কাছে যে তাবলিগের বোধ এটা, কিন্তু এটা তাবলিগি ইসলাম, এটা না, এটা শুধু তাবলিগ না। আলহামদুলিল্লাহ, যারা সারাদিন কাঁধে নিয়ে বের হয়ে দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়ায়, আপনি কি বলেন যে এই সিস্টেমটা ইসলামে আছে? কোনোদিন ইসলামকে সিস্টেম দিছিল? না, এই সিস্টেম দেয় নাই। ইসলাম দিছে অবশ্যই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইসলাম দিয়েছে আমার থেকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার থেকে একটি আয়াত হলে প্রচার করো। সেই প্রচার কোথায় করতে হবে বলে দিয়েছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এরপরে যদি কোনো দেখো যে আরো ভালো হয়েছে, আরেকটু দূরে যাও, আরেকটু বুঝাও। কিন্তু আপনি এটা নিয়ে গাঁটটি নিয়ে বের হয়ে গেছেন ও দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, এটা কে বলছে আপনাকে যাইতে? একজন আসছে আমাকে গত সপ্তাহে, আমাকে দেখছে হানজালা মসজিদ ধরছে, গত সপ্তাহ আগের সপ্তাহে, বলতেছে আমি তো গেছি দক্ষিণ আফ্রিকা, সেখানে দেখেছি সেখানে তারা আরবিতে খুতবা দেয়। আপনি যে আরবি বাংলা খুতবা দিচ্ছেন, আপনারটা বেদাত হবে না কেন বলেন? তাবলীগের হুজুর, বুঝছেন তো? আমি বললাম যে হুজুর, আপনি যেখানে গেছেন ওই মসজিদে আপনাকে ঢুকতে দিছে কারণ আপনি তাবলীগ করেন। সব মসজিদে আপনি ঢুকতে পারেন নাই। যে মসজিদে সহি আকীদা ও মানহাজের উপর চলে সেখানে আপনি ঢুকতে পারেন নাই, এই জন্য আপনি দেখেন নাই। ওইগুলোতে ঠিকই ইংরেজিতে দেয়, আরবি ইংরেজি মিলাই দেয়, আপনি ওইগুলো যাইতে পারেন নাই। এটা হইতেও পারে, এবার স্বীকার করছে। আমি 12টা মসজিদে গেছি, কিন্তু আমি 12টা মসজিদে আরো মসজিদ আছে, আরো অনেক মসজিদ আছে, আপনি ওগুলো ঢুকতে পারবেন না। কারণ আপনাদের সিলসিলে হাঁটছেন আপনারা। যেখানে আপনাদের মত আছে সেখানে গেছেন, যেখানে সুন্নাহ মোতাবেক আছে সেখানে আপনি যান না, এই জন্য আপনি দেখেন নাই। তা ওনাকে বললাম যে আপনি কত মসজিদ দেখতে পান যেগুলিতে প্রত্যেক দেশেই খুতবাটা হয় আরবিতে, সাথে হয় প্রথমে শুরু আরবিতে, শেষ হয় কি দিয়ে? মাঝখানে নসিহত থাকে তাদের নিজস্ব ভাষায়, নেটিভ ভাষায়। সেই ভাষাটা যারা না জানে তারা তাদের জন্য আরবিতে বলে কি লাভ হবে? ফেরেশতা লিখবে এটা? ফেরেশতা জানবে এটা? কার জন্য আরবি আলোচনা করতেছেন আপনি? তখন তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, এটা কথা ঠিক, আমি তো কিছু বুঝি না। তো না বুঝলে আপনি কি জন্য আরবির জন্য কান্নাকাটি করতেছেন?
তখন আমি তার বুঝাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কিন্তু আরবিতে কথা বলতেন। আপনি এখন থেকে তাহলে আরবিতে কথা বলবেন সবসময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদিকে যাইতেন ওইদিকে যাইতেন সবাইকে আরবিতে ডাকতেন, আপনি এখন তো আরবিতে ডাকবেন সবাইকে। তো ওনারা কি করেছে, এমন জায়গায় কথা বলে যে জায়গাতে কি নয় শরীয়তের কোনো বাধ্যবাধকতা না, যেখানে শরীয়তের বাধ্যবাধকতা আছে সেখানে তার নতুন কিছু বানায়। এই যে ধরেন একটা কথা, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এটা সমস্যাটা নাই। খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। দেখবেন যে ওনাদের সমাজে আছে বিসমিল্লাহ, হ্যাঁ, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। এই যে ওয়ালা বারাকাতিল্লাহ কথা বাড়াইছেন, এটা তো সুন্নাহ বিরোধী কাজ হয়েছে। আর শুধু বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ আর রহমানির রহিম পুরোটাও বলতে বলে নাই। খেয়াল করেন, কখনো আছে তাসমিয়া, কখনো আছে বাসমালা। যেখানে সাম্মিল্লাহ বলছে এখানে শুধু বিসমিল্লাহ, আর যেখানে বলছে পুরোটা বাসমালা সেখানে পুরো বিসমিল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ কাজে শুধু বিসমিল্লাহ বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে কোরআনের পড়ার সূরার শুরু দিয়া এবং অন্যান্য কিছু কাজের মধ্যে, কিন্তু মৌলিকভাবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, খাইতে বিসমিল্লাহ, চলতে বিসমিল্লাহ, উঠতে বিসমিল্লাহ, উঠতে ভালো কাজে বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ, এগুলি হচ্ছে আমাদের সুন্নাহ অনুসরণ। এইটা যদি করতে পারি আমলে সালেহ হবে। কিন্তু ঈমান কেমনে হবে? ঈমান তো আগে জানতে হবে যে ঈমানের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূল পাঠিয়েছেন। যে ঈমানের জন্য প্রত্যেক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যখনই আমি কোন রাসূল পাঠিয়েছি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখনই কোন রাসূল পাঠিয়েছি তখনই এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ নিজের কথা বলছেন, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং একমাত্র তারই যেন ইবাদত হয়। তাহলে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, কি জন্য? আল্লাহর ইবাদত যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। এবং এটারও শুধু কিতাব আল্লাহ নাযিল করেছেন এই জন্য। আল্লাহ বলছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কিতাবও নাযিল করেছেন এই জন্য যেন আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা না হয়, এই জন্য আল্লাহ কিতাবও নাযিল করেছেন। এই জন্য যেই সমস্ত কিতাবে গ্রন্থে, যে সমস্ত গ্রন্থে তাওহীদের কথা নাই, ঈমানের কথা নাই, সেই সমস্ত গ্রন্থ আল্লাহর কিতাব হবে না, সেগুলো আল্লাহর কিতাব হতে পারে না। আল্লাহর কিতাব হতে হলে তাওহীদের কথা সবার আগে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন কত বছর বলেন তো? কত বছর? পুরা জীবন, পুরো 23 বছর জিন্দেগি। যেদিন থেকে নবুয়ত পেয়েছেন এবং যে সময় দুনিয়া থেকে গেছেন পুরো সময়টা তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমি আপনাকে বলি, প্রথম বুঝাই দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি ছিল তার 13 বছর, ঠিক কিনা? নবুয়তের জিন্দেগি 13 বছর। এই 13 বছরের মধ্যে প্রথম 10 বছর কোন সালাত ফরজ হয় নাই। প্রথম 13 বছর কোন সালাত ফরজ হয় নাই, প্রথম 10 বছর। 10 বছরের সময় তার কি হয়েছে? মেরাজ হয়েছে। মেরাজের মধ্যে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। তাহলে এর আগে তিনি কিসের দাওয়াত দিতেন? যে কারণে আরবের মুশরিকরা এত শত্রু হয়ে গেল, বিরোধিতা করলো। তারা কেন বলছে? বলে দিয়েছে ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। তারা আশ্চর্য হয়েছে যে ইনি আবার কি নিয়ে আসলো। এবং তারা এটা বলল যে আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আমাদের এতগুলি মাবুদকে এক মাবুদ করে দিলে এটা কেমনে হইতে পারে? অর্থাৎ তাদের লাত মানাত উজ্জা যেমন আছে, আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন যে সেখানে অনেকের অলি আল্লাহ আছে, অনেকের মাছ আছে, অনেকের বিভিন্ন রকমের কি আছে, পুকুর আছে, অনেক বিভিন্ন গাছ আছে। চট্টগ্রামে দেখছি গাছের মধ্যে সুতা বাঁধা, চট্টগ্রামে দেখছি গাছের মধ্যে সুতা বাঁধা। এমনকি এত সুতা যে গাছ যে এটা আমি ধরতে পারছিলাম। প্রথম সুতা বাঁধছে কি জন্য, পরে কথা এখানে সুতা বাঁধে প্রত্যেকে নিয়ত করে যে সুতা বাঁধলে তার উদ্দেশ্য হাসিল হবে। কেউ যদি এরকম সুতা বাঁধে তার ঈমান আছে? ঈমান নাই, শেষ। ঈমান নাই, শেষ। ওই যে আপনাদের এদিকে একটা দূর আছে, আল্লাহ মা বাঁচিয়ে রাখো, পাগলার একটা মসজিদ আছে, পাগলার মসজিদ। পাগলার মসজিদে প্রতি মাস কয়েক মাস পর পরে কয়েক কোটি টাকা বের করে। পাগলার নামে মসজিদ হওয়ার কারণে মানুষে এত টাকা দেয়, বুঝছেন কথাটা? যেই ব্যক্তি বা যারা মনে করে ওইখানে একটা টাকা দিলে আমার উদ্দেশ্য হাসিল হবে, তাদের ঈমান আছে? ঈমান নাই। আমাদের
ওই ঝিনাইদহে একবার এক লোকে ওই পানি পানি উঠাতে চাচ্ছিল, ক্ষেতের জন্য পানি উঠাতে, বুঝছেন তো। এখন এক মহিলা গিয়া চাপ দিয়া পানি নিয়ে তার বাচ্চারে খাওয়াইছে, বাচ্চা পেট ব্যথা ছিল, ভালো হয়ে গেছে। এখন মহিলা এটা প্রচার করে দিছে এখান থেকে পানি খেলে কি হয়ে যায়, সব ভালো হয়ে যায়। দেখা গেছে বিকাল পর্যন্ত 10,000 নারী একত্র হয়েছে এখান থেকে পানি নেওয়ার জন্য। শেষে তারা বেড়া দিছে, বেড়া ভেঙে ফেলছে, শেষে মাটি পর্যন্ত নিয়ে গেছে, মাটিও ভালো এখানকার, মাটি নিয়ে খাওয়া শুরু করে দিছে। মানে এটা পত্রিকায় আসছে, আমি একটু গল্প করে বলতেছি না, পত্রিকায় আসছে এটা। আপনি চিন্তা করতে পারেন মহিলারা কত বেশি এই জায়গাতে, কত বেশি অজ্ঞ, এবং তারা এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি মহিলা দেখতে পাবেন। আমাদের গাজীপুরে একটা পুকুর আছে, এখানে টাকা ফেলে, যার টাকা ডুবে যায় তার উদ্দেশ্য হাসিল হবে, যারটা বেশি থাকে সে আরো বড় অঙ্কের টাকা দিতে হবে, উদ্দেশ্য হয় না, এখন পর্যন্ত রাজি হয় নাই। পানি 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 অলি আল্লাহ, পানি অলি আল্লাহ পানি হয়ে গেছে, বুঝছেন তো। পানি অলি রাজি হয় নাই, আরো বড় টাকা দিতে হবে, 500 টাকার নোট না দিলে হবে না, অথবা 1000 টাকার নোট দিলে, তখন সেটা যদি ডুবে তো মনে করে এটা কাজে লাগতেছে। ওই টাকা কই যায়? হ্যাঁ, রাতের বেলা আরেক গোষ্ঠী এটাকে জাল দিয়ে এনে তুলে আবার বাজারে তার কাজে লাগায়। এর অর্থ হচ্ছে মানুষ কত রকমের ধান্দাবাজি শিখছে, আপনি বুঝতে পারছেন? ইমান এইভাবে নষ্ট করে দিচ্ছে, ইমানটা এইভাবে নষ্ট করে দিচ্ছে। কিন্তু ইমানটা কেমনে হয় এইটা তো আগে জানা লাগবে। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, অজু হইতে হলে অনেকগুলি জিনিস লাগে না? অজু হইতে হলে কি লাগে? ধরেন হাত ধুইতে, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা মশাই করতে হয়, পা ধুইতে হয়, নিয়ত করতে হয়, তারতিব রাখতে হয়, তাই না? একটা পর একটা করতে হয়। এগুলি তো কোনোটা তো আমরা বাদ দিচ্ছি না, তাই না? এখন তো একজন মানুষ বললো যে আমি সব করব, তবে আমি মাথা মশাই করবো না, তার অজুটা হবে? অজুটা হবে। ঠিক ঈমান আনতে হলে 3টে জিনিস লাগবে, একটা যদি কমে যায় তারও না ঈমান নেই। এই জন্য আমি অনেক সময় বলি যে আরবিতে 3 প্রকার, যেটা এটা তো 3টা অংশ, কিসিম হলে ভাগ বোঝায়, 3 ভাগ। কিন্তু আমরা 3 প্রকার বলে মনে করছি যে এবারটাও ইমানদার, এবারটাও ইমানদার, এবারটাও ইমানদার। কিন্তু না, 3টে জিনিস না পাওয়া গেলে কেউ ইমানদার হইতে পারে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানবেন। আল্লাহ আমার রব। কেউ যদি বলে আমার একজন রব আছেন, তিনি আল্লাহ, ইমানদার হয়ে গেছেন? না, এখনো হন নাই। আগাইছেন, এই পথে একটু আসছেন, এখনো বাকি আছে। রব যদি মেনে থাকেন, রবের 3টা বৈশিষ্ট্য আছে। কয়টা? মুখস্থ করবেন, জীবনে কাজে লাগবে। 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে তিনি স্রষ্টা, তিনি আমার সৃষ্টি করছেন। 2 নম্বরে স্বীকৃতি দিবেন। 2 নম্বর তিনি আমার মালিক, আমার মালিক আর কেউ না। কে? আল্লাহ। 3 নম্বর আমার সব কিছু তিনি নির্ধারণ করছেন, তিনি চললে আমি চলি, তিনি চালাইলে আমি চলি, তিনি না চালাইলে পৃথিবীর কিছু কেউ চালাইতে পারবে না। পারবে? এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে আসছে, তোমাদের যদি সমস্ত মানুষ একত্র হয়ে যায় এবং তারা যদি মনে করে তোমার সবাই একত্র হয়ে মনে করে যে মুত্তাকি হয়ে গেছে, আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না, আর সবাই যদি ফাসেক হয়ে যায়, আমার রাজত্বে কোনো কিছু কমবে না, আমি তোমাদের জন্য সবকিছু সংরক্ষণ করে রাখি। আরেক হাদিসে আছে, সবাই যদি চিন্তা করে যে তোমার কোনো ক্ষতি করবে, আমি যদি না করতে চাই, তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর যে সবাই তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি উপকার অনুমোদন না করেন, কেউ তোমার উপকারও করতে পারবে না। এইটা হচ্ছে ইমানদারের কাজ, যে আল্লাহ আমার পরিচালনা তিনি করবেন, আমার ভালো মন্দ যত কিছু নিয়ন্ত্রণ তিনি করেন। যদি ভালো করেন তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবো, যদি খারাপ হয় তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবো, ক্ষমা চাই। বুঝছেন কথাটা? আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না। ধরেন আপনি চাইলেন যে আপনার চাকরিটা হয়ে যাক, কিন্তু হয়নি, আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করবেন না। বলবেন যে আল্লাহ নিশ্চয় আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রেখেছে, এর চেয়ে উত্তম তিনি আমাকে দিবেন। কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল, আল্লাহ যা চাইছেন তা হবে, এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ আমাকে দিবেন, এটা বলবেন। বুঝে আসছে কথাটা? অর্থাৎ এটা বলবেন যে তার পছন্দ আমার পছন্দ, রিদা বিল কাদা, তিনি যে ফয়সালা করেছেন এর চেয়ে উত্তম কিছু হইতে পারে না, তার ফয়সালা আমার পছন্দ, আলহামদুলিল্লাহ। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার কয়টা সন্তান মারা গেছে বলতে পারবেন? 6টা সন্তান মারা গেছে জীবদ্দশায়। রসুল হয়ে তিনি যদি বলতেন যে আমার কি ক্ষমতা দেখো, আমি এগুলি সব জীবিত করে দিলাম, কইছেন তিনি একবারও? নাউজুবিল্লাহ। কারণ তিনি জানেন যে
ভালো মন্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আমার রব্বুল আলামিনের। এই জন্য শেষ যে সন্তান তার মারা যাচ্ছে ইব্রাহিম, তাকে তিনি কোলে নিয়ে আসেন, তার চোখ থেকে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কি? বলতেছে এগুলো হচ্ছে রহমত। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা রহম করে, দয়া করে, তাদেরকে শুধু রহমত করেন। আমার চোখ থেকে পানি পড়ছে, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ। বাচ্চাকে কোলে নিয়ে তিনি বলতেছেন তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তরের ভিতরে কষ্ট লাগতেছে, ব্যথা লাগতেছে, কিন্তু আমার রব যেটাতে তাকশ হবে এমন কোন কথা আমি বলবো না। এটা হচ্ছে আমার আল্লাহ তাআলা শিখানোর জন্য। আল্লাহ তাআলা তার নবীকে এভাবে শিখিয়ে দিয়েছে কি বলতে হবে। কথা বুঝতে পারছি? এটা এই জন্য যে নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। কেউ কোনোদিন নিজে কারো ক্ষতি বা উপকারের মালিক নন, আল্লাহ যদি কোনো অনুমোদন না করেন। আল্লাহ তার নবীকে বলতেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা ক্ষতি করার মালিক নই। কে বলছে এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছে। রাসূল আমাদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন না। ওই দুনিয়ার কোন ওলি আল্লাহ আমার কি করতে পারবে? কিছুই করতে পারবে না। কোন কবরও কিছু করতে পারবে না। প্রিয় ভাইরা, কবরওয়ালাকে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে ওই আপনারা দেন না, দেখবেন যে বিভিন্ন রকমের যে ইয়া আছে, ওই যে গাড়ি চালায়, ওরা বেশিরভাগ সময় দেখবেন যে কবর পাশ দিয়ে যাওয়ার সময় 10টা টাকা দিয়ে যা বলে না, দেখছেন না? 10টা টাকা দিয়ে আস। এই যে 10টা টাকা দিচ্ছে, এটা টাকা নয়, শিরক কিনে আনছে, সরাসরি শিরক কিনে ফেলছে। কারণ কেন দিচ্ছে? সে ভয় করে, সে ভয় পাচ্ছে যে যদি আমি না দেই গাড়িটা যে কোনো সময় উল্টে দিতে পারে। এই ভয় তো আল্লাহরে করা উচিত ছিল। এই ভয় যেহেতু কবর আল্লাহরে করছে, সেহেতু শিরিক হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? এই যাবে শিরিক হয়। কেমন শিরিক হয় বুঝাই দিচ্ছি। তাহলে পরিচালনার ভার কার? আল্লাহ। তিনটা জিনিস যদি না হয় আল্লাহকে রব মানা হয় না। এক নম্বর হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, সৃষ্টি করেছেন, আমাকে বানাইছেন তিনি। 2 নম্বর হচ্ছে তিনি আমার মালিক। দুনিয়ার কেউ আমার মালিক নয়, আখিরাতের কেউ আল্লাহ ছাড়া কেউ আমার মালিক নাই। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই দিনেরও মালিক তিনি। 3 নম্বর হচ্ছে তিনি আমার পরিচালক, তিনি নির্দেশ যা দেন তা মানি, তিনি যা নির্দেশ দেন না তা মানি না, তার কথাই শুনে চলবো। এখন যদি কোনো ধরেন একটা আইন দিল সরকার, আর আল্লাহ একটা নির্দেশ দিল, কোনটা মানবেন? আল্লাহটা। কথা তো সুন্দর, তাই না? কথা তো বলছেন ঠিক, কিন্তু আমি একটা উদাহরণ দেই। এই যে ধরেন সেকুলার ইজম, যেটা কি বলে আপনারা নাম দিয়েছেন, এটা কি ধর্ম নিরপেক্ষতা। এটা কি আল্লাহ অনুমোদন করছে? রাসূল অনুমোদন করছে? এগুলি যদি কোনো আপনি মানেন, তো আল্লাহর কথা মানছেন না ওই দেশের শয়তানের কথা মানছেন, আব্রাহাম লিঙ্কনের কথা মানছেন? আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু এখানে যাদের আইন দিতে পারে তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনাকে বিধান দিতে পারে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমার তার কথা অনুসরণ চলতে পারি, তাহলে আপনি কিন্তু এখনো ইমানদার হতে পারেন নাই। কথা বুঝছেন কিনা? সুতরাং বুঝছেন যে আইন দিবার মালিক আমার আল্লাহ, এটা রুবুবিয়তের অংশ। রব হিসেবে তিনি আমাদেরকে বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন, সেটা চলতে বলেছেন। আমি যদি কোনো নিজের পক্ষ থেকে আইন জারি করি, তাহলে আমি রবের ভূমিকা পালন করলাম, নাউযুবিল্লাহ। কথা বুঝছেন কিনা? কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে কোন বিধান জারি করতে পারে না আল্লাহর বিরোধী হয়ে। হ্যাঁ, অনেক বিধান দিতে পারে, আল্লাহ বিরোধী না। যেমন কি ট্রাফিক আইন তো চলতে হবে, তাহলে আপনি পড়তে পারেন ট্রাফিক আইন আল্লাহ বিরোধী না। বুঝাতে পারছি? যেমন ধরেন দেশের কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, পুলিশের একটা আইন করে দিলেন, এগুলি কোনো নিষেধ নাই যদি আল্লাহ বিরোধী না হবে। কিন্তু আল্লাহ বিরোধী হলে সেটা যদি আপনি মানেন, তাহলে আপনি কাকে রব মানলেন? ওই আইনদাতাকে রব মেনে বসে আছেন। আপনি মুখে বলেন না, মুখে বলেন আল্লাহ আমার রব, কিন্তু কাজে কিন্তু আপনার কোনো মিল নাই। এই জন্য এখানে তাওহীদের ব্যাপারে আপনার সমস্যা হয়ে গেছে। আপনার ঈমান কিন্তু এখন আর নাই, আপনার ঈমান চলে গেছে। এই জন্য যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আইনদাতা মানে, যারা এই সমস্ত বিধিবিধানগুলি মানে, যারা মনে করে যে তারা কি হবে, এই সংবিধান রচনা করবে আল্লাহর বিরুদ্ধে গিয়ে, এবং যারা মনে করে গণতন্ত্র, সমাজতন্ত্র অথবা এই জাতীয় অনেক তন্ত্রমন্ত্র যেগুলি আছে, এগুলি সবগুলি বাতিল বিশ্বাস করতে হবে। সবগুলি বাতিল বিশ্বাস করতে হবে, নইলে আপনি আল্লাহকে রব মানা থেকে দূরে সরে গেছেন। এখন আল্লাহকে রব মানা তো 3টা কথা বলছি, মনে আছে তো? এই 3টা অবশ্যই আল্লাহকে মানতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ মানতে হবে। আল্লাহকে দেখছি কেউ? আল্লাহকে তার নবী দেখছেন? দেখেন না।
দেখবেন যখন জান্নাতে যাবেন দেখতে পাবেন। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার পর্দার কারণে কাউকে তিনি দেখা দেন না। তিনি তার পর্দা দিয়ে তিনি নিজেকে আবৃত করেছেন, কারণ তার আলো যেখানে পড়বে, তার চেহারার আলো যে জায়গা পড়বে সেটা পুড়ে ছাই হয়ে যাবে। হাদিসে বলছে যেখানে তার চেহারা আলো পড়বে পড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তার আলো কাউকে এখন দেখাননি। যেদিন আমাদের সে আলো ধরার মতো আলো সহ্য করার মতো ক্ষমতা হবে, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে তিনি দেখা দিবেন ছিল জান্নাতে। এর আগ পর্যন্ত কেউ তাকে দেখতে পাবে না, এর পর্যন্ত কেউ তাকে দেখতে পাবে না। কথা বুঝতে পারছি? কিন্তু আমরা কি দেখতে পাবো কোথায়? জান্নাতে। আমরা বিশ্বাস করি জান্নাতে গেলে আল্লাহকে আমরা দেখতে পাবো। এর আগ পর্যন্ত যতই চেষ্টা করুক সরাসরি স্বচক্ষে দেখতে পাবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, কিন্তু সেটার বর্ণনা তিনি দেন নাই। স্বপ্নে আল্লাহকে দেখেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। দুইটাকে একসাথে করা যাবে না। স্বপ্নে দেখেছেন এটা সত্য, কিন্তু জাগ্রত অবস্থায় তিনি আল্লাহকে দেখেন নাই। এটা ঈমান আনতে হবে, ঈমানদারের কাজ, ঈমানের কাজ এটা। কারণ আল্লাহকে আমরা দেখি নাই, তবে তাকে চিনছি কি দিয়ে? নাম এবং গুণ দিয়ে এবং কর্ম দিয়ে। আল্লাহর নাম এবং গুণ দিয়ে চিনছি। আপনাকে আমি ধরেন আপনাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার পরিচয় আমাকে তুলে ধরলো যে এমন একজন মানুষ আছে যিনি গলার মধ্যে একটা কি দিছে, মাফলার গলায় দিছে, এবং তিনি পশ্চিমমুখী হয়ে বসে আছে। এই জাতীয় কথাগুলো যে পরিচয় দেয়, তাহলে কিন্তু অনেকে চিনতে পারে যে মাথার মধ্যে টাক নাই, চুল আছে, চিনতে সুবিধা হবে। আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, এখন চিনার জন্য একটাই উপায় বাকি আছে। সেটা কি? আল্লাহ যা বলেছেন তার সম্পর্কে, রাসূল যা বলেছেন তার সম্পর্কে, সেটাকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহকে চিনতে হলে তার নাম, গুণ এবং কর্ম দিয়ে চিনতে হবে। আল্লাহর নাম কি? রহমান, এবং তিনি দয়া করেছেন, এই জন্য আমি অনেক কিছু পাই, এবং তার দয়ায় তিনি আমার এক সন্তান দিয়েছেন, এবং তার দয়ার কারণে আমি সৃষ্ট হয়েছি, তার দয়ার কারণে আমি সুস্থ আছি। এই যে আপনি যে এইভাবে চিনছেন আল্লাহকে, এইটার নাম হচ্ছে আল্লাহর নাম, গুণ এবং কর্ম দিয়ে আল্লাহকে চিনা। এইটা যদি কোনো বিশ্বাস করেন আপনি ঈমানদার, এটা যদি বিশ্বাস না করেন আপনি ঈমানদার না। আল্লাহর সমস্ত নামকে মেনে নিতে হবে। আল্লাহর নাম কতগুলি? আল্লাহর নাম কতগুলি? হ্যাঁ, কয়টা? হ্যাঁ, অগণিত, অসংখ্য। শুধু 99টা আল্লাহর নাম নয়। আমরা যারা আহলুল হাদিস, যারা আসহাবুল হাদিস, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা ঈমান রাখি যে আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ না। আল্লাহর নাম অনেক অনেক বেশি। আল্লাহ অনেক নাম আমাদেরকে জানান নাই, কিছু নাম আমাদেরকে জানিয়েছেন, এগুলি দিয়ে আমরা আল্লাহকে ডাকছি। 99টা নয়, 108টা নাম হয় যদি গণে, কোরআন হাদিস করলে 108টা হয়। এগুলি দিয়ে আল্লাহকে আমরা ডাকতে বলছি। এগুলি দিয়ে ডাকলে কি হবে? দাখালাল জান্নাহ, রাসূল বলছেন জান্নাতে প্রবেশ করবে। মান আহসাহা দাখালাল জান্নাহ। কিন্তু এই নামগুলি জানতে হবে, গুণগুলি মানতে হবে, কোনো কিছু অস্বীকার করতে পারবেন না। আল্লাহর কর্ম কোনটা বলেন তো? আমি আল্লাহর কর্ম, পৃথিবী আল্লাহর কর্ম, চাঁদ আল্লাহর কর্ম, এই সূর্য আল্লাহর কর্ম, আখিরাত আল্লাহর কর্ম, নবী পাঠানো আল্লাহর কর্ম। আল্লাহর কর্মের কোনো শেষ নাই। আল্লাহর কর্ম, যত সৃষ্টি সবই আল্লাহর কর্ম, যত সৃষ্টি সবই আল্লাহর কর্ম, সবগুলি আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। এইটা বলার নাম হচ্ছে আল্লাহর কর্মকে স্বীকৃতি দেয়া। এটাকে মেনে নিতে হবে। আর কেউ কোনো কিছু বানায় নাই, আল্লাহ তাআলাই সবকিছু বানিয়েছেন। এটা কি মানতে হবে আপনাকে? শয়তানকে কে বানিয়েছে? আল্লাহ। আমাকে কে বানিয়েছেন? আল্লাহ। বুঝছেন তো? শয়তান আল্লাহর কথা শুনে নাই, আমাকে বলছে আল্লাহর কথা শুনতে। আমি যদি না শুনি, আমি কার অনুসরণ করলাম? শয়তান অনুসরণ করলাম। যদি শুনি, কার অনুসরণ করলাম? নবীর অনুসরণ করলাম। তাহলে আমাকে কার পথ? দুইটা পথ চলে গেছে দুদিকে, আপনি কোনটা অনুসরণ করবেন? আল্লাহর পথ, আল্লাহ রসুলের পথ, নাকি শয়তানের পথ এবং শয়তানের দোসরদের পথ? আপনি সেটা বেছে নেবেন কোনটা নিতে হবে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিবেন আপনাকে। 3 নম্বর হচ্ছে, এই দুইটা কিন্তু আমার হাতে নাই। এই যে সৃষ্টি করছে, এটা কি আমার কিছু আছে? আমার কোনো ক্ষমতা নাই এটাতে। তিনি আমাকে যেমনি বানাইছেন এমনি। হ্যাঁ, আমাকে বানাইছেন একরকম, আপনাকে বানাইছেন একরকম। আমাকে সাদা দাড়ি করে ফেলছেন, আপনার এখনো কালো দাড়ি রয়ে গেছে। আমি ইচ্ছা করলে কালো দাড়ি বানাতে পারবো? এখন আর সুযোগ নেই, শেষ হয়ে গেছে। কথা বুঝছেন তো? আপনি ধরেন বাঁকা হয়ে গেছেন, দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করতে 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 আপনি এখন বাঁকা হয়ে গেছেন। এই যে আপনাকে বাঁকা হয়েছেন, এই যে এটা করছেন, তিনি শুধুমাত্র এটা আপনাকে করে দিচ্ছে। আপনি ইচ্ছা করলে বিকল্প করতে পারবেন না। তিনি এই যে আমার উপরে, উপর থেকে আসে, এইটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এবং তাকে চেনা নাম এবং গুণ দিয়ে, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর 3 নম্বর কাজটা করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। এটা কার কাজ? একমাত্র তারই ইবাদত করতে হবে। এটা কার কাজ? এটা আমার কাজ। এটা আমার কাজ। আমার কাজ হচ্ছে আল্লাহর দিকে সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং সালাত আদায় করে, এগুলি কোথায় যাবে? উপরে উঠে চলে যাবে। কোথায় যাবে? আল্লাহর দিকে যাবে। আর দয়া আসে আল্লাহর দিক থেকে, উপর থেকে দয়া আসে, উপর থেকে রহমত আসে, উপর থেকে বৃষ্টি আসে, উপর থেকে আল্লাহ যা যা দিচ্ছেন আমার উপর দিয়া, এগুলো হচ্ছে রুবুবিয়ত। আর আমার থেকে আল্লাহর দিকে যা যা যাবে এটা হচ্ছে উলুহিয়ত বা ইবাদত। এই দুইটা অবশ্যই থাকতে হবে। এই দুইটার মাঝখানে হচ্ছে আল্লাহর নাম গুণ। আল্লাহর ইবাদত তো করবেন, তাই না? কি দিয়ে করবেন? নাম এবং গুণের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে তিনটা জিনিস কি বুঝতে পারছেন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা কে করে? বান্দা। প্রশংসা কে করে? বান্দা। তাহলে এটা কি? তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতেছি আমি। লিল্লাহে নামটা কার? আল্লাহ। তাহলে এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। রব্বুল আলামিন, রব তিনি, রব কে? তিনি, তাই না? তিনি প্রতিপালক, সবকিছু পালন করেন। তাহলে তিনি হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে তিনটা আছে। আর রহমানির রহিম, আর রহমান রহিম কার নাম? আল্লাহর নাম। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, এটা রুবুবিয়তের অংশ। কারণ আমরা বলছি মালিক কে? তিনি আল্লাহ। সুতরাং এটা রুবুবিয়ত। ইহদিনাস সিরাত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত করি কে? আমরা। সুতরাং এটা কি? তাওহীদুল উলুহিয়া। ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাচ্ছি। চাই কে? আমরা চাচ্ছি, এই জন্য আমরা তাওহীদুল উলুহিয়া, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েতের দোয়া করতেছি। কার কাছে? আল্লাহর কাছে। এই যে চাওয়াটা আমরা চাচ্ছি, এটা কি? তাওহীদুল উলুহিয়া, তাই না? তাহলে বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়া, আসমা সিফাত আছে। প্রত্যেকটি আয়াতের মধ্যে তিনটার একটার বাইরে নেই। কোরআনের প্রতি আয়াতের মধ্যে তিনটার একটা আছে, কোনো না কোনো ভাবে তিনটা একটা আছে। তাহলে বোঝা গেল যে এই তিনটা জিনিস যদি আমি মানি, আল্লাহকে আমি রব মানি, আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে স্বীকৃতি দিয়ে নাম এবং গুণ, তাহলে আমি ইমানদার হতে পারবো। এর বাইরে যদি একটু চলে যায়, তাহলে আমি কি হয়ে যাবো? নাউযুবিল্লাহ, যে কেউ কাফের হইতে বাধ্য, যে একটা জিনিসও বাদ যাবে না এখান থেকে। প্রিয় ভাইরা, তাহলে আপনি বুঝছেন এখন যে আপনার দুনিয়াতে যদি কোনো সফল কাম হইতে চান, আপনাকে ইমানদার হইতে হবে। এই ইমানদার হইতে হলে আপনার সবকিছু কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। একটা জিনিস আছে, আপনি অস্বীকার করলে অস্বীকার হয় না, আপনি যে সৃষ্ট, এটা সত্য না মিথ্যা? আল্লাহ আপনার সৃষ্টি করে নাই, নইলে আপনি আসছেন কোত্থেকে? নিজে নিজে আসতে পারছেন? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আল্লাহ তাআলা বলছে যে নিজে নিজে সৃষ্টি হইছো নাকি নিজে নিজে সৃষ্টি করছো, কোনটা তোমাদের? এটা। তাহলে কেউ নিজে নিজে সৃষ্টি হয় নাই, নিজে নিজেও আসে নাই, এরা তো নিজে আসতে পারে না এবং নিজেকে নিজে সৃষ্টি করে না, তাহলে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, স্পষ্ট কথা। তাহলে দেখা গেছে যে আল্লাহ তাআলার ইবাদত, যেটা আল্লাহ তাআলার ইবাদত, এইটা হচ্ছে আল্লাহ তাআলা আমার সৃষ্টি করেছে, একবারে সবাই জানে, কিন্তু সবাই আল্লাহর ইবাদত করে না। কাফেরের সৃষ্টি করছে কে? আল্লাহ। কিন্তু ইবাদত কি কাফের আল্লাহর জন্য করে না? নবীরা এটা, সবাই যত নবী আসছেন সবাই জানতেন এটা, যে আল্লাহ তাআলাই, আল্লাহ নবীরা এটা দাবি, আল্লাহ তাআলাই তোমাদের স্রষ্টা, এটা বলতে চাইতেন না। কেন বলতে চাইতেন না? কিন্তু মানেই তারা এটা মানতে বাধ্য। একজন মানুষ যদি বলে যে আমি মরবো না, চলবে? তাকে মরতে হবে। একজন মানুষ বলে আমি দুনিয়াতে আসবো না, না আসতেই হবে তাকে। যে ধর্ম হচ্ছে তা আসবে, আসছেই। একজন মানে আমার অসুস্থ হব না, চলবে না। এর অর্থ হচ্ছে তার উপরে অন্যদের কি আছে? অন্য কারো খবরদারি আছে, হচ্ছে আল্লাহ তাআলা। এটা অস্বীকার করতে পারে না। কিন্তু মানুষ যেটা করতে পারে, এটা কি? আল্লাহর ইবাদত করা ছেড়ে দিতে পারে, শয়তানের ইবাদত করতে পারে। এই জন্য নবীরা যুগে যুগে আসছে, যেই জায়গাতে বেশি সমস্যা ওইটাকে ওষুধ দেওয়ার জন্য। মানুষের ভিতরে সমস্যা ছিল, মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করতো না। কেউ একমারে আল্লাহর ইবাদত করে নাই, কেউ কিছু আল্লাহর ইবাদত করতো, অন্যের ইবাদত করতো। আবার কেউ কেউ বলতো যে আল্লাহর ইবাদত করি, অন্যের ইবাদত করি, তো অন্যের ইবাদতটা সরাসরি করতো না, করতো যে এরা সুপারিশ করবে, ওলি আল্লাহরা আমাদের জন্য সুপারিশ করবে, ওলি আল্লাহরা আমাদের জন্য সুপারিশ করবে, কথা বলতো। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো কেন এই কাজ করো, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে উপরে উঠে দিবে। আমরা কি আর গুনাহগার মানুষ আল্লাহর কাছে যাইতে পারি? হ্যাঁ, দুনিয়ার যত মুশরিক, যত শিরিককারী, সবার একটাই যুক্তি কি জানেন? একটা বড় যুক্তি, এটা কি? আমরা আল্লাহর কাছে, আমরা গুনাহগার মানুষ, আমরা কি আল্লাহর কাছে যাইতে পারি নাকি? আমরা তো গুনাহগার মানুষ, তো কেমনে যাইতে হইব? হুজুর বড় ওলি আল্লাহ মানুষ, উনার কাছে যাই, উনি আল্লাহর কাছে দোয়াটা পৌঁছাই দিবে, বক্সাই দিবে, পাঠাই দিবে।
আমার দাওয়াতেও যাওয়া সম্ভব হচ্ছে না। এইটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কেয়াস, সবচেয়ে নিকৃষ্টতম কথা। কারণ সবচেয়ে নিকৃষ্টতম কথা বলতে পারবেন, কারণ আল্লাহ তাআলা বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি বলতেছেন যে না, আপনি কি দিবেন, আমি অমুক কাছে, উনি আপনাকে বলবে। যদি আপনাকে ধরেন প্রধান উপদেষ্টা বলল যে অমুক তুমি আমার কাছে সোজা চলে আসবে, আপনি বলেন যে না আমি আপনার কাছে সোজা যাবো না, আমি 10 জন নিয়ে আসবো, উনি তো রাগ করবেন। আমি তোমাকে বলছি তুমি একা একা চলে আসতে আমার কাছে সবকিছু নিয়ে, তুমি কেন 10 জন নিয়ে আসছো? কথা বুঝেন কিনা? এরা কি বলে, এরা কেয়াস করে। কি কেয়াস করে? কয় যে প্রধান উপদেষ্টার কাছে যেতে হলে যদি কোনো কি লাগে, ফাইক ফিয়াদা ধরতে হয়, মন্ত্রী ধরতে হয়, এমপি ধরতে হয়, আর কি ধরতে হয়, বড় হোমরা সোমরা ধরতে হয়। তা আল্লাহর কাছে যাইতে হলে নেককার বান্দা ধরতে হইব না? কেয়াস বুঝছেন তো? এটা হচ্ছে নিকৃষ্টতম কেয়াস। কারণ প্রধান উপদেষ্টা হয়তো আপনাকে দিতে চায় না, কারণ তার ভান্ডার শেষ হয়ে যাবে। বুঝেন কিনা? ধরেন যদি কোনো সব মাদ্রাসাগুলি সরকারি করে দেয়, তা এত পয়সা কোথেকে দিবে? এই জন্য তিনি হয়তো দিতে চাচ্ছেন না। বুঝাইলাম, একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। অথবা ধরেন তিনি জানেন না আপনার অবস্থা, এই জন্য দেন না, এমন তো হইতে পারে। এই দুইটার কোনোটা কি আমার রবের জন্য চলে? না। দুনিয়ার সবাইকে যদি তিনি দেন, মা নাকাসা মিন মুলকি শাইআন, রাসূল সাল্লাল্লাহু হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমার রাজত্বের এক বিন্দুও কমবে না। আল্লাহু আকবার। দুনিয়ার সবাইকে যদি তিনি দেন, আল্লাহর রাজত্ব একটুও কমবে না। তাহলে তিনি তো আর কমের আশঙ্কা করার সুযোগে নাই। তা আল্লাহ তাআলার কাছে আপনি কেন দুনিয়ার মানুষের কেয়াস করতেছেন? এটা তো চলে না, এটা সবচেয়ে নিকৃষ্টতম কেয়াস। আর যদি বলেন যে তিনি আমার কথা জানেন না, তাহলে আল্লাহর উপরে মিথ্যা ধারণা করলেন। আল্লাহ তাআলা আপনার সম্পর্কে জানেন কিনা? আপনি এখানে বসে আছেন জানেন কিনা? আপনি বাসায় যাবেন তো জানেন কিনা? আপনি স্ত্রীর সাথে ঝগড়া করবেন তো জানেন কিনা? আপনি ভালো হয়ে যাবেন তো জানেন কিনা? এগুলো সবই তিনি জানেন। তাহলে তিনি তো জানেন, তারকে আপনি কিয়াস করতে পারবেন না যে দুনিয়ার কোন মানুষের মতো কিয়াস করার কোন সুযোগ নাই। কথা বুঝছেন কিনা? তাকে আল্লাহকে কোন রকম দুনিয়ার কোন ওই রাজা বাদশাদের মতো কিয়াস করতে পারবেন না। আবার কোন কোন রাজা বাদশাহ ধরেন দেয় না কেন? দিলে একসময় আমার উপর উঠে যাবে। আল্লাহ তাআলার কি এমন কোন আশঙ্কা আছে নাকি? নাউযুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহ তাআলা আপনাকে বলছেন, সরাসরি বলছেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আপনাকে বলছে প্রতিদিন সালাতের মধ্যে বলতে, কি বলেন, ইস্তিগফার করতে, আল্লাহর কাছে চাইতে বলছে, রাতের শেষ প্রহরে চাইতে বলছে, আযান ইকামতের মাঝখানে চাইতে বলছে। আপনি চান না, আপনি সবকিছু হুজুর উপরে ফেলা দিচ্ছেন। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। কথায় কথায় চলবেন, হুজুর দোয়া করেন আমার জন্য। হুজুর কি আপনার ইয়া নিছে নাকি, বর্গা নিছে নাকি আপনার দোয়া দিবে সারাদিন? হুজুর কি আপনার টাকা নিয়ে গেছে কোনদিন যে হুজুর কাল টাকা দোয়া করবে? আল্লাহ তাআলার বান্দা আপনি, আল্লাহ তাআলার দাস আপনি। দাস মনিবের কাছে সরাসরি চাইবে, মাঝখানে কোনো চাওয়ার ক্ষেত্রে কোন রকমের মাধ্যম লাগবে না। মাধ্যম যদি ধরতে হয়, মনে করেন আপনার ঈমান নাই, আপনি কাফের হয়ে যাবেন। বুঝলেন কিনা কথাটা? এই মাধ্যম ধরার কোনো সুযোগ নাই। হ্যাঁ, মাধ্যম ধরবেন নবী রাসূলদের কি জন্য? হেদায়েত লাভের জন্য। নবী রাসূলরা আমাদেরকে যা বলেছেন সেটা শোনার জন্য, দ্বীন জানার জন্য, শরিয়া জানার জন্য, ইবাদত কেমনে করবেন সেটা জানার জন্য। কিন্তু কখনো মাধ্যম এই জন্য ধরবেন না যে আমার ইবাদত উপরের দিকে উঠবে না যদি হুজুরকে না ধরি। এরকম করে করলে কিন্তু ঈমান কিন্তু চলে যাবে, আপনার ঈমান কিন্তু আর থাকবে না। এই জাতীয় মাধ্যম ইসলামে নাই। ইসলামের মাধ্যম আছে। এই মাধ্যমটা আছে কি? নবী রাসূলদেরকে হেদায়েতের জন্য, যে তারা হেদায়েত দিবেন সেটা আমরা নিব। কিন্তু নবীর কি ইবাদত করতে পারবো? নবীর কাছে কিছু চাইতে পারবো? মক্কায় গেলেন, যাইয়া মদিনায় গেলেন। মক্কা যা অনেকে কি করে জানেন? হজ মৌসুমে মাশাআল্লাহ হজ করছে, হজ করে মদিনায় গেছে, যাইয়া রাসূলের কাছে আইয়া বসছে, রাসূল আমার ছেলের সন্তান টন্তান হয় টয় না, আপনি আল্লাহকে বলেন। কথা বুঝছেন তো? কথা তো বোঝা যাচ্ছে যে আল্লাহকে বলেন বলছে, কিন্তু চাইছে কার কাছে? আসলে রাসূলের কাছে চাইছে না। এই জন্য শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহকে বললে তো শিরিক হইতো না। আল্লাহ তো আপনিও বলতে পারতেন। রাসূলকে দিয়ে বলানোর জন্য আপনি তো রাসূলকে মনে করছেন রাসূল আপনার কথা শুনতেছে, তার কোনো বড় প্রভাব লাগাবে, আল্লাহর কাছে প্রভাবটা কাজে লাগাইয়ে তারপর কাজটা করবে। এই জাতীয় বিশ্বাসটা হচ্ছে শিরিক হওয়ার জন্য যথেষ্ট। শিরিক হয়ে যাবে আপনার। দুনিয়ার বুকে অনেক মানুষ এখানে শিরকে লিপ্ত রয়েছে, অনেক মানুষের শিরকে লিপ্ত রয়েছে। আপনি আমি আশ্চর্য হয়ে যাবেন যে এই জাতীয় শিরক প্রচুর পরিমাণ আছে। এইটা নয়, শুধু আরেকটা উদাহরণ দেই। আপনি আমি ঈমান আনতে হলে, ঈমান শুদ্ধ হইতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদতের মধ্যে একটা বড় জিনিসের প্রাণ হচ্ছে ভালোবাসা। কাকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার বুকে বলেন তো? আল্লাহকে। আল্লাহকে বেশি ভালোবাসতে সবসময়।
আল্লাহর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হবে। এটা আল হুব্বু ফিল্লাহ বলে এটাকে। আল্লাহর জন্য ভালোবাসতে হবে কেন? তিনি আমাদেরকে হকের পথ দেখিয়েছেন। তিনি যদি না দেখাতেন আমরা হক পাইতাম না। সরাসরি নবী, শরীর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, নূরের তৈরি না ইরের তৈরি বানানো আমাদের কোনো কাজ না। আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান কিনা, আর আদম মাটির তৈরি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান হিসেবে যেটা তৈরি সেটা তৈরি, কোনো আপত্তি নেই, এটা আমরা বলি। কিন্তু যারা বাড়াবাড়ি করে তারা মনে করে রসুলকে নূর বানাইতে হবে, নূর আল্লাহ নূর বানাইতে হবে, তারপরে ইবাদত করতে হবে, তারা তো শিরকে লিপ্ত রয়েছে। বুঝতে পারছেন কথাটা? যখনই তারা বলবে আল্লাহর নূর তখন মুশরিক, তারা আল্লাহর অংশ নিয়ে আসছে। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। সৃষ্টি এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা। সৃষ্টি এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা। স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে অবস্থান নেন না, কারণ সৃষ্টি অনেক ছোট, সৃষ্টি অনেক ছোট। এই জগৎ যেটা আপনি দেখতে পাচ্ছেন, পৃথিবীকে অনেক বড় মনে করতেছেন, পৃথিবীকে অনেক বড় মনে করতেছেন না? এই পৃথিবী কিছুই না আল্লাহর দরবারে। 7 আসমান 7 জমিন আল্লাহর কুরসির মধ্যে। কুরসি বুঝেননি? কুরসি হতো চেয়ার। আল্লাহর কুরসির মধ্যে 7টা দিরহাম, 7টা মুদ্রা। মুদ্রা বুঝেন? আটানা আছে না, আটানা আদলি আছে না, আদলি, 7টা আদলি, 7টা আদলি। আর কুরসি হচ্ছে আরশের সামনে বিরাট মরুভূমির মধ্যে ফেলে রাখা একটা কাঠখন্ডের মতো, মানে একটা ছোট জিনিস পড়ে আছে বিশাল মরুভূমির মধ্যে। আরশের তুলনায় এটা এত ছোট কুরসি। আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আর জগৎ সবটা যদি কোনো মুদ্রা হয়, 7টা মুদ্রা হয়, এই যে আপনি বলেন এখন গ্রহ নক্ষত্র নিহারিকা, ওই যে কি কি আবিষ্কার হয়েছে না, দুনিয়ার শত কিছু আবিষ্কার হয়েছে, এগুলি সবগুলি আল্লাহর কুরসির মধ্যে 7টা দিরহামের মতো ছোট্ট জায়গা। আমি কত ছোট, জগৎ কত ছোট। আপনি যখন বলেন আল্লাহ মানুষের ভিতরে বাস করে, তাহলে আপনি তো ঈমানদার হতে পারেন নাই। কারণ যখন জগৎ ছিল না তখন আমার আল্লাহ ছিলেন কিনা? ছিলেন। যখন জগৎ ছিল তখন আমার আল্লাহ ছিলেন, কিন্তু আল্লাহ নিচে কখনো ছিলেন না, সবসময় উপরে ছিলেন। আমার রব সবসময় উপরে ছিলেন এবং তিনি সবসময় উপরে ছিলেন। ঈমান না আনলে ঈমান থাকবে না, অলুক। এই জন্য আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, বলেন না? প্রতিদিন বলেন সুবহান রাব্বিয়াল আলা। আবার তিনি যে বড়, কত বড়, আসমান এবং জমিন সবগুলি তার মুষ্টির ভিতরে থাকবে। আসমান এবং জমিন তার মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আসমান জমিন এবং মাঝখানে যা আছে এগুলি আল্লাহ তাআলার হাতের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র জিনিস হবে। বুঝছেন কিনা? আল্লাহ কোরআনে বলছে তার মুষ্টির ভিতরে থাকবে জমিনটা, আর আসমানগুলি তার ডান হাতে একটার একটা ভাঁজ করা থাকবে। কাগজ যেভাবে একটার ভাঁজ করে লেখেন না আপনি, এরকম আসমানগুলি আল্লাহর হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহ কোরআনে কারীম বলছে ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তিনি বলছেন সুবহান, তিনি অনেক পবিত্র, তাআলা তিনি অনেক উপরে, তিনি অনেক উপরে এবং তিনি অনেক বড়। এই বড় ঘোষণা কখন দেন? যখন রুকুতে যান। কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব কত না বড় আর আমি কত না ছোট। এই ছোট প্রকাশের জন্য মাথা নিচু করছি, অভ্যাস বশত না। কি জন্য মাথা নিচু করছেন? রুকু কেন করেন? রুকু করেন এই জন্য, রুকু এই জন্য করেন যে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি অনেক বড়, আযীম, তার বড়ত্ব প্রকাশ করব, আর আমি নিচু ছোট হয়ে গেলাম, তার কাছে ছোট দেখাচ্ছি। তা তিনি বলছে মাথা নিচু করে তার কাছে বিনয় হইতে, আমি বিনয়ী হচ্ছি তার কাছে। বুঝছেন কথাটা? রুকু কেন করে জানতে হবে। আমার একটা ছোট্ট বই আছে, সালাত জেনে বুঝে পড়ুন, একটা ছোট্ট বই আছে, পড়বেন। কেন সালাত পড়েন? রুকুতে কি মনে করেন? এটা রুকুতে মনে করেন যে আল্লাহর চেয়ে বড় কিছু হইতে পারে না, তিনি আযীম। এই জন্য দেখেন আয়াতুল কুরসি আল্লাহর কাছে কেন বড়? আয়াতুল কুরসি কেন বড়? আল্লাহর কাছে যত বড় সূরা আছে, বলে না কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা? বড় আয়াত কোনটা? আয়াতুল কুরসি। অথচ দেখবেন যে এটা কিন্তু অর্ধেক সূরা, অর্ধেক পৃষ্ঠা। আর একটা পৃষ্ঠা, আরেকটা আয়াত আছে পুরো পৃষ্ঠা, কিন্তু এটার তুলনায় এটাকে বড় বলছে কেন? কারণ এখানে আল্লাহর কথা বলা হয়েছে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি আলী উপরে, তিনি আযীম এবং তিনি বড়। এই দুইটাই আপনি সালাতের মধ্যে একটাতে আনছেন রুকুতে, একটাতে আনছেন সিজদাতে। সিজদাতে কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা।
আমার রব যিনি উপরে তিনি কতই না পবিত্র, আমার রব যিনি উপরে তিনি কতই না বড়। দুইটা আপনি দুই জায়গায় নিয়েছেন, তিনি যে কত উপরে এইটার জন্য আমি কত নিচে, আমি আমার সেজদা দিচ্ছি মাটিতে, আর কোনো জায়গা নেই। আমি বিনয়ের সর্বোচ্চ জায়গা এখানে ব্যবহার করতেছি। আমার চেয়ে এত দুর্বল মানুষ আর কিছু হইতে পারে না। আমি আল্লাহর কাছে বিনয়ী হইতে চাই, এই জন্য আপনি সেজদাটা দিচ্ছেন। বিনয়ের সর্বোচ্চ জায়গা হচ্ছে বিনয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যখন একজন মানুষ আল্লাহর যখন সেজদা করে, আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হয়। আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। এই নৈকট্য আম নয়, সাধারণ নয়, বিশেষ নৈকট্য অর্জন করে যত বেশি সেজদা করে। যত বেশি সেজদা করবে আল্লাহ তত বেশি প্রিয় হবে, কারণ সেজদা হচ্ছে বিনয়ের জায়গা। যত বেশি বিনয় করবে আল্লাহ তাকে তত উপরে উঠাবেন। মান তাআদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয় হবে আল্লাহর জন্য, আল্লাহ তাকে তত উপরে উঠাবেন। যত বেশি সেজদা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। কিন্তু এই সেজদা আল্লাহর জন্য না হয়, যদি কোনো কবরের জন্য হয়, মাজারের জন্য হয়, তাহলে কি হবে বলেন তো? শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে। ঈমান যদি হারা হয়ে যান, আপনার কিন্তু আর কোনো কিছু বাকি থাকলো না। এজন্য ঈমানটাকে পাহারা দিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের শেখ চলে আসছেন, আলহামদুলিল্লাহ, শেখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা শুধু বলতে চাচ্ছি ঈমান রাখতে হবে। জি, প্রশ্ন দিয়ে দেবেন ইনশাআল্লাহ, হাতে রাখি দেন, আমাকে দিয়ে দেন। তো ঈমান যদি না রাখেন, ঈমান যদি না নিয়ে কবরে যান, আপনার কোনো প্রাপ্তি নেই, কিচ্ছু পাবেন না, শেষ। ঈমান নিয়ে যেতে পারেন, অন্তত বিভিন্ন কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, বিভিন্ন কারণে ক্ষমা করবেন। বিভিন্ন কারণ কি? যার ঈমান আছে, যদি কোনো কারণে ব্যথা অনুভব হচ্ছে শরীরে, এটাও আল্লাহ আপনার গুনাহ ক্ষমা হবে। বুঝছেন কিনা কথাটা? কেউ তওবা করছে, গুনাহ ক্ষমা হবে। কেউ ইস্তেগফার করছে, গুনাহ ক্ষমা হবে। এমনকি তাওহীদবাদী যাদের কোনো শিরক নাই, এত 40 জন যদি কোনো ঈমানদার মানুষ কারো জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। বুঝছেন কিনা? আপনি যদি আপনার জানাজাটা যদি কোনো 40 জন তাওহীদবাদী একত্র হয়, আহলে হাদিসরা একত্র হয়, যারা শিরক করে না, তাহলে কিন্তু আপনার কিন্তু সৌভাগ্য আছে। এই জন্য অনেকে নসিহত করে যে আমার জানাজাটা যেন ওই পরিবারে হয়, ওই জায়গা হয়। কেন? জানে যে এখানে তাওহীদবাদী লোকেরা আছে, এরা শিরক করে না। আপনি সেরকম ব্যক্তি হতে হবে আপনাকে, যে আমি তাওহীদ নিয়ে কবরে যেতে চাই, তাহলে আপনাকে ক্ষমা হবে। আবার কবরে গেলে একসময় আপনার আযাব হলেও ক্ষমা হয়ে যাবে। হাসরের মাঠেও তাওহীদ থাকলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এমনকি যদি কোনো আগুনেও পড়ে যান, আল্লাহ তাআলা সুপারিশের ব্যবস্থা করবেন, নবী রাসূল দিয়ে, নেককার বান্দাদের দিয়ে বিভিন্ন সুপারিশের ব্যবস্থা হবে। শেষে আল্লাহ তাআলা কেউ যদি সুপারিশ না করে, আল্লাহ তখন তার নিজ হাত দিয়ে তিনি উঠিয়ে নেবে, কোষ দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন। যারা ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বেরিয়ে নিয়ে আসবেন। কিন্তু ঈমান নাই, আপনার জন্য কেউ কিছু করতে পারবে না। সারা দিন ধরে যদি কোনো আপনার কাছে দুরূদ পাঠানো হয়, সালাত পাঠানো হয়, এটা করা ওইটা করা, তার জন্য এটা করে কোনো কাজ হবে না। ঈমান যার নাই, তার জন্য কোনো কিছু যাবে না, তার জন্য কোনো দোয়া যাবে না, কিছু যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করেছেন যে আপনি আপনার চাচাকে অনেক ভালোবাসেন, কিন্তু কাজ হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে আপনি পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না আপনি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি হেদায়েত দিবেন, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওইজন্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমান নিয়ে কবরে গেছে, তার অন্তত বাঁচার একটা উপায় আছে প্রিয় ভাইরা। এজন্য ঈমানটাকে পাহারা দিতে হবে। ঈমান শুধুমাত্র তাওহীদুল উলুহিয়া নয়, শুধু রুবুবিয়া নয়, আসমা ওয়া সিফাত নয়, শুধু ঈমান কিন্তু 6টা জিনিস লাগে। কয়টা জিনিস? 6টা জিনিস, তাই না? ওই যে হাদিস জিবরিলের মধ্যে আপনারা পড়েছেন 6টা জিনিস লাগবে। আল্লাহর উপর ঈমান, তারপরে ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, এবং তাকদীরের উপর ঈমান। তাকদীরের উপর ঈমান, এটা খুবই জরুরি। এটা আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, রব হিসেবে আসমা ওয়া সিফাতের সাথে সম্পৃক্ত। এগুলি যদি না হয়, তাকদীরের উপর ঈমান যদি না থাকে, অনেকের ভুল পথে আছে তাকদীরের উপর ঈমানের ক্ষেত্রে, এটাও কিন্তু তার ঈমান শুদ্ধ হয়নি। ঈমান যদি কোনো একটু নষ্ট হয়, পুরোটা নষ্ট হয় কিন্তু। বুঝলেন কিনা? অনেকে মনে করতে পারেন যে ঈমান আছে, কিন্তু যদি নষ্ট একটু হয়ে যায় কি করবেন? একটু নষ্ট হইলে, একবারে নষ্ট হয়ে গেলে পুরো নষ্ট হয়ে যায় কোনো জায়গাতে। হ্যাঁ, কোনো কমে, বুঝছেন কিনা? যখন গুনাহ করছেন আপনার ঈমান কমে গেছে, আবার নেক আমল করছেন ঈমান বেড়ে গেছে। কিন্তু কোনোটা যদি কোনো একটু পরে পুরোটাই বরবাদ হয়ে যায়,
এটা হচ্ছে যে কোনো কুফুরির কোনো কিছু থাকে, শিরকের কোনো কিছু থাকে, মুনাফিকের কোনো কিছু যদি কোনো আপনার ইমানের মধ্যে পড়ে যায়, আপনার ইমান আর নাই, ইমান বরবাদ হয়ে গেছে। এইটা নিয়ে কবরে গেলে আপনার জন্য কোনো প্রাপ্তি থাকবে না। এই জন্য ইমান পাহারা দিলে আপনার লাভ আছে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা ফির জান্নাতুল ফিরদাউস লাগবেন মেহমানখানা হিসেবে। লা ইয়াবগুনা খালিদিনা ফিহা, তারা এখানে চিরস্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে তারা বের হয়ে অন্য কোথাও যেতে চাইবে না। তো জান্নাতে যেতে চাই আমরা? জান্নাত যেতে চাই? কে কে জান্নাত যেতে চান? দেখি হাত তুলি, আমি সহ। আল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলিকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবাই জান্নাত যেতে চাই, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। সুতরাং জান্নাত যদি যেতে চান, ঈমানটাকে কি করতে হবে? পাহারা দিতে হবে। ঈমানটাকে পাহারা দিতে হবে। ঈমান পাহারা দেওয়ার জন্য একটা শর্ত আছে, আমি বলে শেষ করব ইনশাআল্লাহ। ঈমান পাহারা দিতে গেলে আশেপাশে একটা বেড়া দিতে হয়। কথা বুঝেন কিনা? আপনার ক্ষেত খাইতে হবে, ক্ষেতের মাঝখানে বেড়া দেন, আশেপাশে বেড়া দেয় কেন? তাদের মুখ দিয়েও যেন ঢুকতে না পারে। বুঝলেন কিনা? ছাগল যেন ভিতর দিয়ে মাথা ঢুকাইতে না পারে, ঢুকাইলে যেন না পায়। ঈমানের চারপাশেও বেড়া দিতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ঈমানের চারপাশে বেড়া দিয়েছেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইছেন আল্লাহ যা চাইছে। আস্তাগফিরুল্লাহ, তুমি কি আমাকে আল্লাহর সাথে সমান্তরাল দাঁড় করে দিয়েছো? এটা বলো। আল্লাহ যা চেয়েছেন তারপর আপনি যা চেয়েছেন, যাতে করে অন্তত ঈমানের মাঝখানে ঈমানের সাথে কোনো কিছু কন্ট্রাডিক্টরি না হয়ে যায়। এই জন্য ঈমানের সাথে কন্ট্রাডিক্টরি কিছু হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। কারণ ঈমান যদি একবার নষ্ট হয়ে যায় আপনার, এবং যদি আবার ফিরে না আসে, তওবা করে ফিরে না আসেন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করেন। চিরস্থায়ী জাহান্নাম, যত বছর আপনি বেঁচে জাহান্নামে থাকেন না কেন, অত বছর আপনি থাকতে মরে যাবেন না কিছুদিন পরে জাহান্নামে? মরবেন না, মরবেন না, চিরস্থায়ী। অর্থাৎ সেটা কত হাজার বছর কেউ জানে না। কারণ লাবিসিনা ফি আহকাবা, বছরের পর বছর ধরে জাহান্নামে চলতে থাকবে। ঈমান না থাকলে এই ক্ষতি আপনার হবে। এই জন্য ঈমান নিয়ে কবরে যান। যত মানুষ আছে বলে ঈমান নিয়ে কবরে, ঈমান বিধ্বংসী কিছু আছে, এগুলিকে অবশ্যই বাদ দিতে হবে। কথায় কর্মে মাঝে মধ্যে ঈমান কিন্তু চলে যায়। দাড়ি নিয়ে ঠাট্টা করলে ঈমান চলে যায়, জানেন তো? দাড়ি নিয়ে ঠাট্টা করা যায় না। নামাজ নিয়ে ঠাট্টা করলে ঈমান চলে যায়। বোরকাওয়ালিরা বেড়ে গেছে, এই কথা বললো, ঠাট্টা করছেন না, দিনের অবজ্ঞা করছেন, ঈমান চলে গেছে। ইসলামী শিক্ষার প্রতি অবজ্ঞা আছে, ঈমান চলে গেছে, ঈমান থাকে না। অবজ্ঞা করলে ঈমান চলে যায়, হিংসা করলে ঈমান চলে যায়। হিংসা কিসের হিংসা? আবার ব্যক্তি হিংসা না, অর্থাৎ ঈমানদাররা হিংসা করলে ঈমানের কারণে ঈমান চলে যায়। তবে ঈমান চলে যাওয়ার অনেকগুলো কারণ আছে, 10টি কারণ আছে। আমি সবগুলি বললাম না, শুধু এটুকু বললাম, ঈমান অনেকগুলো কথা দিয়েও চলে যায়। হ্যাঁ, সন্দেহ করলেও চলে যায়। সন্দেহ বুঝেন কিনা? হাসরের মাঠে, আসলে কি হাসরের মাঠ আছে কিনা? থাকতেও পারে, এই ঈমান আছে, ঈমান নাই, থাকতেও পারে মেবি, অথবা আমার বিশ্বাস যে হয়তো আছে, এরকম করলে ঈমান নাই। কিন্তু হাসরের মাঠ আছে, হাসরের মাঠে হাজির হবে আল্লাহ তাআলা, হাসরের মাঠে আল্লাহ বিচার করবেন, হাসরের মাঠে চারপাশে ফেরেশতারা থাকবে। কোরআনে কারীমে যেভাবে বলছে সেভাবে আপনাকে ঈমান আনতে হবে। এর এক বিন্দু এদিক সেদিক করবেন, ঈমান কিন্তু চলে যাবে। যে বলতে পারেন যে হ্যাঁ তাকদীরকে আল্লাহ নির্ধারণ করছে কিনা, আপনার ঈমান সন্দেহ হয়েছে, ঈমান নাই, শিওর হতে হবে যে তাকদীর আল্লাহ নির্ধারণ করছে। ফেরেশতা আছে কিনা আপনি দেখেন না, তাহলে কোথায় ফেরেশতা, এই কথা বললে ঈমান চলে যাবে। ফেরেশতা আছে, এটা ঈমান রাখতে হবে। ফেরেশতা দেখি না কেন, এটা বললে ঈমান, দেখি না কেন বলতে বলেন যে দেখি না কেন, এটা হয় বলতে পারে মানুষ, কিন্তু দেখি না কেন নাই, এটা যদি মাথায় থাকে তাহলে ঈমান নাই। কথা বুঝছেন কিনা? সুতরাং বুঝতে হবে ঈমান বহু কারণে চলে যায়। ঈমান যেন চলে না যায়, আমাদের সব সময় এই ব্যাপারে এনশিওর করতে হবে যে ঈমান যেন কোনো ক্রমে আমাদের চলে না যায়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানকে রক্ষা করতে হবে। আমাদের ভাইরা অনেকে কথায় কথা অনেক কিছুই বলে। কি বলেন? একটা উদাহরণ দিচ্ছি। অনেকে বলে যে আমার আর কোনো চিন্তা নেই, আমার ছেলে বিশাল চাকরি পেয়েছে, আমার আজকে ধানে গোলা বড় ধান আছে, আমার এইটা আছে, আমি একেবারে আমার আর কোনো কারো উপরে কোনো আমার কোনো ইয়া নেই, একেবারে নিজের উপর। কার উপর ভরসা করছে? চাকরির উপরে। কার ভরসা করছে? গোলা ভরা ধানের উপরে। বুঝলেন কথা না? এই ক্ষেতের উপরে, ধানের উপরে। এই ব্যক্তি কিন্তু আল্লাহর উপর ভরসা করার কথা ছিল, তাই না? এই ব্যক্তি ভরসার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো ভরসা করা এই ঈমান নষ্টকারী। হ্যাঁ, দুনিয়ার কিছু জিনিস আছে যেগুলি শুকরিয়া আল্লাহরা করতে পারেন, মানুষের করতে পারে, কিন্তু ভরসা এমন এক জিনিস একমাত্র আল্লাহর উপর করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এজন্য ভরসা বা আস্থা রাখা এগুলি আল্লাহ ছাড়া কারো উপরে হয় না। হ্যাঁ, আস্থা রাখো অমুকের উপরে, অমুক মার্কার উপরে, এটা ঈমানদারের কথা হইতে পারে না। কথা বুঝছেন কিনা? ঈমানদার এটা বলে ঈমান কিন্তু চলে যায়। আস্থা একমাত্র কার উপর রাখবেন?
আল্লাহর উপরে। হ্যাঁ, অমুককে বিশ্বাস করতে পারি, এটা হতে পারে, কিন্তু আস্থা আমার কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। এইটাই হচ্ছে হাসবি আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনার এবং ঈমানদারদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ ব্যতীত কেউ আপনার জন্য যথেষ্ট হইতে পারে না। এজন্য ঈমানদার প্রতিটি কথায় কাজে কি বলবেন? আল্লাহর ভরসা, আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। কথায় কথা দেখবেন যে আরবরা কোনোদিনই কথায় কথা শুধু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাদের মুখ থেকে এটাই বের হচ্ছে, কারণ তারা জানে যে আল্লাহ ছাড়া কারোর জন্য কারো উপর কোনো ভরসা করা যাবে না। আল্লাহর উপর আল্লাহ ছাড়া কারো কাছে কেউ আমার জন্য যথেষ্ট হইতে পারে না, এটা তাদের মুখের মধ্যে আছে, কারণ তারা ঈমানের উপরে গড়ে উঠছে। আমাদের পরিবারগুলো ঈমানের উপর গড়ে তুলতে হবে, সন্তানকে সেভাবে শিক্ষা দিতে হবে যে এইটা তোমার জন্য যথেষ্ট নয়, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই টাকা তোমার যথেষ্ট হবে না, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। টাকা চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, টাকার কারণে সুরে সবকিছু শেষ করে দিতে পারে, টাকার কারণে তো ডাকাইতেও মেরে ফেলতে পারে তাকে। সুতরাং আপনাকে আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। দুনিয়ার বুকে ঈমান নষ্ট যেন না হয় সেই কাজটি করে যেতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, তখন আপনাদের সাথে ছিলাম, যতটুকু আমি আল্লাহ তাআলার কথা বলতে পেরেছি আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যেটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনারা আলেমদের থেকে শুনবেন, তবে আপনাদের ঈমানটাকে রক্ষা করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ঈমানকে কি নষ্ট হয় কিসে, ঈমান কিসে থাকে, এবারে আমার বেশ কিছু আলোচনা আছে ঈমান নষ্ট হয় কিসে, আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, সেগুলি শুনবেন যাতে ঈমান নষ্ট হওয়ার জায়গাটা সাবধান যাবেন না। কারণ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলতেন, মানুষ সবসময় জিজ্ঞাসা করতো কোনটা ভালো কোনটা ভালো, আর আমি জিজ্ঞাসা করতাম কোনটা ভালো, যাতে করে মাখাফাতান তুদরিকানি, যাতে করে আমাকে যেন এটা পেয়ে না বসে, আমার কোনো কথা যেন ঈমান চলে না যায়, এটা আমাকে যথাযথ খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।